মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পরীক্ষার প্রশ্ন সমাধান। সিইং ইজ বিলিভিং। ভার্ব দ্য ওয়ার্ড জাস্টিফিকেশন, জাস্টিফাই। দ্য অ্যাডজেক্টিভ অফ রিজিডিটি, রিজিড। ওটা দ্য কারেক্ট স্পেলিং, অ্যাপ্রুভাল। কারেক্ট স্পেলিং হচ্ছে যার অনুমোদন, অ্যাপ্রুভাল, APPROVAL, অ্যাপ্রুভাল। বার ফর্ম কি শর্ট, শর্টের বার ফর্ম শর্টেন। হুইচ ওয়ান ইজ নাউন, সং। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আরবান ইজ আনকথ। আরবান অর্থ সভ্য আর আনকথ অর্থ অসভ্য বা সভ্যহীন। Choose the correct spelling. Renaissance, RENAISSANCE, Renaissance. The furniture of the office will be sold. The furniture শব্দটি সবসময় প্লুরাল হবে। There is no alternative to training, এখানে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন অল্টারনেটিভ টু। মিনা ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, সেই ক্লাস হতে অনুপস্থিত। দ্য টেম্পেস্ট ইজ রিটেন বাই শেক্সপিয়ার। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? 1861 সালে। বাংলা 1268, 25শে বৈশাখ। 1913 সালে নোবেল পুরস্কার পান। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার অন্তর্ভুক্ত কি? অগ্নিবীণা। মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি? মেঘনাদ বধ। প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হলো কৃষ্ণকুমারী। আর প্রথম শর্মিষ্ঠা হলো প্রথম বাংলা সার্থক নাটক, আর কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক। কাজী নজরুল ইসলাম রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ হলো অগ্নিবীণা। ছন্দ কত প্রকার? 3 প্রকার: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। বন্ধুর বিপরীত শব্দ মসৃণ। জ্যোৎস্নারাত কোন সমাস? কর্মধারয় সমাস। জ্যোৎস্নার শোভিত রাত, জ্যোৎস্নারাত। হাত বাড়ি শব্দের অর্থ কি? কৃপণ। যে কর্মধারয় সমাসের বেশ বাক্যের মধ্যপদ লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। হাত বাড়ি অর্থ কৃপণ। বিরাগী শব্দের অর্থ কি? উদাসীন। পাষাণ শব্দটি শুদ্ধ বানান পাষাণ, মূর্ধন্য হবে। কতগুলো শব্দে সভাপতি মূর্ধন্য হয়? যেমন পাষাণ, ষড়ঋতু, আষাঢ়, উষা, মানুষ, ষড়যন্ত্র, দেশ। ভাষান্তরণ ভিত্তিক নাটক কিন্তু কবর। বাংলা ভাষা বর্ণমালা কয়টি? ভাষায় স্বরবর্ণ 11টি আর ব্যঞ্জনবর্ণ 39টি। ভাষায় বর্ণমালা মোট 50টি। এখানে উত্তরে নেই। গাটের মরা বলতে কি বোঝায়? অতিবৃত্ত। ইচ্ছার সমর্থক শব্দ কি? অভিলাষ। বিশ্ব পরিবেশ দিবস কি? 5 জুন। শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। বাংলাদেশের বৃহত্তম নদী মেঘনা। সার্কের সদস্য সংখ্যা 8টি। সার্ক প্রতিষ্ঠিত হয় জিয়াউর রহমানের স্বপ্নদ্রষ্টায়। আফগানিস্তান সর্বশেষ সদস্য হয়। মূল্য সংযোজন কর একটি পরোক্ষ কর। বাংলাদেশ দীর্ঘতম দিন 21শে জুন। বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের। দীর্ঘ 800 বছরের বেশি সময় ধরে এটি চলমান ছিল। 2014 সালে কার্যক্রম আবার শুরু হয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় 1166 সালের তৈরি, আর এটা 413 খ্রিস্টাব্দে তৈরি হয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় 1636 খ্রিস্টাব্দে তৈরি হয়। ম্যাসাচুসেটস 1404। কোন ধরনের সংখ্যা? এক কোনোটি নয়। যৌগিক না মৌলিক না? মুজিবনগর সরকার 1971 সালে কোন তারিখে গঠিত হয়? 10 এপ্রিল। আর শপথ গ্রহণ করে 17 এপ্রিল। আসাদ গেটের পটভূমি রচিত হয় 1969 সালের ঘটনার কেন্দ্র করে। আইয়ুব গেট হয়ে যায় আসাদ গেট। 1947 সালে ব্রিটিশ শাসনের হাত থেকে ভারতীয় উপমহাদেশ স্বাধীনতা লাভ করে। 1952 সালে ভাষা আন্দোলন, 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মহান স্বাধীনতা যুদ্ধ। জাতীয় স্মৃতিসৌধের ফলক 7টি। 7 জন বীর শ্রেষ্ঠকে 7টি গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে এই 7টি ফলক। 1952, 1954 যুক্তফ্রন্ট, 1956 শাসনতন্ত্র আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 জয়দেব আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 71 স্বাধীনতা। আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। গানটির রচয়িতা কে? গানটির রচয়িতা পশ্চিমবঙ্গের বিখ্যাত গীতিকার গোবিন্দ হালদার। তার নাম এখানে নাই। গানটি শুরু করা শিল্পী আফেল মাহমুদ। এছাড়াও মুক্তিযুদ্ধ গোবিন্দ হালদারের আরও কয়েকটি গান: এক সাগর রক্তের বিনিময়, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। বাংলাদেশের জাতীয়তা কি? বাংলাদেশি। পঞ্চভুজের 5টি কোণের সমষ্টি কত? এটা আমরা একটা সুন্দর একটা কৌশলে শিখব। যত বুঝ প্রশ্নে বলবো n-2 × 180/n। ব্যাস, এবার কী করবেন? এই যে n এর মান 5, যত বুঝ বলবো n এর মান তত। 5 - 2/5 180, কাটাকাটি করলে 108 হয়। এবার বলছে যে পঞ্চভুজের কোণের সমষ্টি। আগে পঞ্চভুজের কোণের পরিমাণ বের করব। অন্তর্ভুক্ত কোণের পরিমাণ পঞ্চভুজের 108 ডিগ্রি। তাহলে
তাহলে 5টি কোণের সমষ্টি 5 পূরণ 108 540 ডিগ্রি, বাস হয়ে গেল। এই সূত্র দিয়ে করবেন। x/0 সমান এর মান কত? কোনোটি না, এটা হবে অসংজ্ঞায়িত। এই উত্তরটা এখানে নাই, সঠিক উত্তর হবে এই যে অসংজ্ঞায়িত। যদি কোনো কিছুকে 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করা যায় না, যদি জিনিসটা এরকম থাকতো যে 0/x তখন হতো 0, কিন্তু যখন থাকবে x/0 তখন অসংজ্ঞায়িত হবে, যার মান অজানা বা অসংজ্ঞায়িত। দুটি সংখ্যার অনুপাত 2 এবং পার্থক্য 15, ছোট সংখ্যাটি কত? এটা আমরা কথার ধরন অনুযায়ী, অঙ্কের কথার ধরন অনুযায়ী করতে পারি। এই যে x y দুটি সংখ্যা ধরি, এখন একটাকে ছোট একটা বড় ধরতে হবে, যেহেতু পার্থক্য দেওয়া আছে, যেহেতু অনুপাত 2, অনুপাত মানে কি ভাগ, x/y সমান 2, তাহলে x সমান এই পাশে y গেলে 2y হবে। এইবার যেহেতু পার্থক্য 15, পার্থক্য মানে কি বিয়োগ, x - y সমান 15, তো এই x সমান কি 2y, 2y - y সমান 15, y সমান 15, ছোট সংখ্যাটি কত? 15। ঠিক আছে, ওই যে প্রথমটাকেই সবসময় বড় ধরতে হয়, পরেরটাকে ছোট ধরতে হয়, ওই হিসাবে। পিতা পুত্রের বয়সের সমষ্টি 80 বছর হইলে, এটা এভাবেও পড়া যায়। এবার এই ওয়াইয়ের মান 15 না, 15 আপনি এই ওয়াইয়ের জায়গায় বসে দেন, এই যে x সমান 2y না, ওয়াইয়ের জায়গায় 15 দিলে কত হইব? 15 দুগুণে 30, x সমান 30, তার মানে কি x তো বড়ই, বোঝাই যায়। 30 + 15 করলে 15, পার্থক্য 15, এই যে অঙ্ক মিলে গেছে। ঠিক আছে, আমরা যদি x সমান 2y বসাইও, তো x ওয়াইয়ের মান পাইছি 15, 2 পূরণ 15 কত? 30, তার মানে কি বড়টা x তো বড়ই, ছোট সংখ্যাটি তাহলে কি 15। পিতা পুত্রের বয়স সমষ্টি 80 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পুত্রের বয়স কত? এ ধরতেই হবে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তার মানে পুত্রটা নাই, পুত্রের সমান x, পিতার 3x, x + 3x সমান 80 বছর, 4x সমান কত? 80, x সমান 20 বছর, পুত্রের বয়স 20 বছর। সহজ অঙ্ক। 3টি কর্মিক সংখ্যার যোগফল 30, বড়টি ও ছোটটির বিয়োগফল 2 হলে ছোট সংখ্যাটি কত? দেখেন, এই অঙ্কগুলোর ক্ষেত্রে 3টি কর্মিক সংখ্যার যোগফল 30, 40, 50, 60, 300 যাই থাকুক, আপনি যতটা ক্রমিক সংখ্যা বলবো তত দিয়ে ভাগ দেবেন। 3 দিয়ে ভাগ দিলাম 10। এবার হচ্ছে বড় ছোটটির সংখ্যার বিয়োগফল 2 হলে ছোট সংখ্যাটি কত? আগে আমরা 3টা সংখ্যা বের করে ফেলি, এগুলি কিছুর দিকে তাকান, সব বাদ, এদিকে তাকান 10, তাহলে 10 ভাগ বর্গ নিয়ম হইল যে গড় বের করলে এই সংখ্যাটা মাঝখানে থাকে। 10-এর আগের সংখ্যা কত? 9, 10 পরের সংখ্যা কত? 11, এই 3টে সংখ্যা পাইছি, তাহলে ছোট সংখ্যাকে এখানে 9, ব্যাস আমাদের উত্তর হয়ে গেছে। এই x y z কিছু ধরার দরকার নেই, এগুলো এভাবে পারবেন না, সময় নষ্ট হবে, এভাবে সংখ্যা বের করবেন। এত সংখ্যাটি কত? এত সংখ্যাটি আমরা এগুলার ক্ষেত্রে এই যে দশমিক দিয়া উপরে 9 দিয়া নিচে একটা দিয়া, তার যেই দশমিকের পরে যে কটা সংখ্যা ওই কটা শূন্য দেবো, 1 3টা শূন্য, দশমিকের পরে 3 সংখ্যা, 4টা সংখ্যা, এখানে আমরা দশমিক 1 দিয়ে 4 দিব, গুণ এই 5-এর 5 দিব, এরপরে 0 0 উপরে নিচে কাটলে 0.0045 থাকে, বাস এটাই উত্তর। সহজ এটা। আলোর গতিবেগ সেকেন্ডে কত মাইল? আলোর গতিবেগ সেকেন্ডে 1,86,000 মাইল বা 3 × 10⁸, 1,86,000 মাইল। উত্তর হবে প্রথমটা। একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 14 বেশি হলে সংখ্যাটি কত? 4-এর বর্গ ধরি, একটি সংখ্যার বর্গ, 4-এর বর্গ কত? 16, তার বর্গমূলের চেয়ে 14 বেশি, 4 4 এখানে 16। এবার দেখেন 4-এর বর্গমূলকে √4 করলে কত হয়? 2 হয়। তো এই বর্গমূলের চেয়ে এই 16 কি 14 বেশি না? 14 আর 2 তো 16 হয়। এইভাবেই সংখ্যাটা আমরা টার্গেট করব, যেহেতু এখানে এটা কীভাবে বুঝবো? এই অপশন টেস্ট অনেক প্রশ্নের, অঙ্কের প্রশ্নের পরীক্ষার হলে আছে যেগুলো অপশন টেস্টের মধ্যে উত্তর বের করব। বেশিরভাগ অঙ্কের উত্তর আমরা পরীক্ষার হলে সংক্ষেপে বের করব টেকনিকের মাধ্যমে। অঙ্ক বিস্তারিত করতে যাবেন না, কারণ পরীক্ষার হলে আপনার কাছে উত্তরটা চাইছে। হ্যাঁ, যারা রিটেন পরীক্ষা দিবে তারা বিস্তারিত শিখুক, সেটা ভিন্ন ব্যাপার। বড় বড় পদগুলোতে রিটেন পরীক্ষা হয়, নিচের পদগুলোতে দেখেন কিছু অঙ্ক আছে অপশন টেস্ট। এই 16-র দিকে তাকান, 16-র দিকে আমরা যদি তাকাই, যদি মূল উত্তরে যাই, তাহলে সংখ্যাটি হবে কি? 4। বলছে এমন একটি সংখ্যা তার বর্গমূলের চেয়ে 14 বেশি। এই যে 4-এর বর্গমূল কত? 2, তাই 4-এর বর্গ কত? বর্গ তার বর্গমূলের চেয়ে 14 বেশি, বর্গ কত? 4 4 16, আর 4-এর বর্গমূল কত? 4-এর বর্গমূল হচ্ছে 2 আর বর্গ হচ্ছে 16,
তাহলে এই দুই, তাহলে আমাদের উত্তর কত? 4। একটি সমবাহু ত্রিভুজের 3টি কোণের মান কত? যেহেতু 3টি কোণের মান, সমবাহু ত্রিভুজ 3টা কোণ সমানই হবে। 3টি কোণ সবসময় সমান 60 ডিগ্রি, কারণ 3 60 কত? 180, আর ত্রিভুজের একটা 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি মিলাইতে হবে। আর সমবাহু যেহেতু 3টা কোণই সমান হবে। a পাওয়ার 5 সমান x পাওয়ার 4 হলে এর মান কত? a পাওয়ার 5 সমান x পাওয়ার 4 সমীকরণটি x পাওয়ারের স্থলে a পাওয়ার 4 হবে, ঠিক আছে? তখন মান হবে 1। মান কত হবে? 1 হবে। 1 হতে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 10 পর্যন্ত 4টি, 1 থেকে 20 পর্যন্ত 8টি, 1 থেকে 30 পর্যন্ত 10টি, 1 থেকে 50 পর্যন্ত 15টি, 1 থেকে 100 পর্যন্ত 25টি। মোট সংখ্যা কতটি? 25টি। 25 কথাটি এখানে নাই, আছে, সরি আছে, এই উত্তরে। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা কতটি? 1টি।